নমস্কার বন্ধুরা, মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি আমার পরিবারের সবাই খুব ভালো আছি এবং সুস্থও আছি। আজকের সকালটা শুরু করলাম একদম সকাল থেকে। ঘুম থেকে উঠেই আর কি টুকটাক করে কোনো কাজেই হাত দিইনি, টুকটাক কোনো কাজেই আমি হাত দিইনি। সকালে উঠেছি আর যেহেতু সকালে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, ওয়েদারটা না বেশ সুন্দর আর মনোরম। আর দেখো চতুর্দিকে দেখো এখনও বৃষ্টি পড়ছে, বৃষ্টি হয়ে গিয়েছে বলা ভুল, এখনও টিপটিপ করে আর কি 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে। চলো, বৃষ্টি পড়ছে বলে তো বসে থাকলে হবে না। আর জানোই তো আমাদের মতন বাড়ির বউদের সকালে উঠে তো প্রচুর কাজ থাকে। আমার একার না, সবারই কাজ থাকে। সেই রকম আমিও কাজে লেগে পড়েছি। সকালে ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়েছি, পিকুকে স্কুলে দিয়ে এসেছি। যেহেতু আজকে এখন করে ওদের মর্নিংয়ে স্কুল হচ্ছে, ওর বাবা ওকে স্কুলে দিয়ে এসছে। আর আমি উঠে আর কি তোমাদের সাথে একটু কথা বলেই আর কি লেগে পড়লাম আমার সকালের কাজকর্মে। উঠেই দেখো একটু বাসন মাজতে বসে গিয়েছি। অল্প কয়েকটা বাসন আছে, রাতে না অনেকটা বাসনই আমি মেজে রাখি। তারপরেও যেগুলো 2-4টা আর কি থাকে, সেইগুলোই আর কি মাজতে বসেছি। চলো বাসন টাসনগুলো মেজে নিয়ে স্নান টান করে ঠাকুরকে পুজো দেবো, দিয়ে যাব রান্নাঘরে। বলো তো, আমাদের না রান্নাঘরই তো সব, বলো। রান্নাঘরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই রান্নাঘরে। দেখো এখানে আমার বাসনগুলো সব মাজা হয়ে গিয়েছে। আর বিছানা তো আগেই তুলে নিয়েছি বললাম। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরে। এসেই না রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে রান্নার মেনু একদমই সাদাসিধে সিম্পলের একটা মেনু। উচ্ছে আলু ভাজা হবে আর একটু মাটন হবে। আজ না আমার একটা বিয়ে বাড়ি আছে। আমার বলা ভুল, আমাদের সবারই আছে। আর বিয়েটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমার বন্ধুও বলতে পারো, আমার দিদিও বলতে পারো। যাই হোক, কোনো একটা সম্পর্ক তো আছেই। বিয়ে বাড়ি আছে, তোমাদের দাদাদেরকে বললাম যে চলো বিয়ে বাড়িতে ঘুরে আসি সবাই মিলে। দাদা বললো না, মিস্ত্রি হবে আর তাছাড়া বাড়িতে আমার কিছু কাজ আছে, আমি আর যাব না, তুমি গেলে যাও, ছোটো ছেলেকে পিকুকে নিয়ে যাও। বড়কে বললাম তুই যাবি? ও একদমই রাজি না, বললো না আমি যাব না, তুমি যাও, আমি কাউকে চিনি না কিছু না, আর আমি গিয়ে কি করব। যাই হোক, ওরাও তো যাবে না, আমার একাই যেতে হবে। ওই জন্য ভাবলাম যে আমি একা গিয়ে হচ্ছে কি বিয়ে বাড়িতে ভালো মন্দ কিছু খাবো, আর ওরা বাড়িতে মাছের ঝোল ভাত খাবে। ওই জন্য ভাবলাম না একটু মাটন করি। যেহেতু ফ্রিজেই ছিল, না থাকলে এনে করতে হলে একটা ব্যাপার ছিল। যেহেতু ফ্রিজে অল্প একটু ফ্রিজে ছিল, সেটাই আর কি ভাবলাম যে ওটাই আর কি রান্নাটা করি। আর তারপর বলি, মিস্ত্রি দাদারা এসছে দুজন, ওদের দুজনেরকেও চা করে দিয়েছি, দিয়েই আর কি রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। এখন বাজে না প্রায় 8:30টার মতন। এখন যদি না রান্না বান্নাটা করতে পারি, আর পিকু চলে আসবে, তখন গরমের মধ্যে হচ্ছে কি রান্না বান্না করবো, বাচ্চাটা থাকবে, ফ্যান চালাতে পারবো না, অনেক কিছুই সমস্যা। যাক চলো, দেখো প্রথমে তেল দিয়েছি, দিয়ে না এই আলুগুলোকে না লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেন বলো আর মাটন বলো, এই আলুগুলো না লাল লাল না ভাজা হলে না ভালো লাগে না দেখতে। বেশ লাল লাল একটা আলু ভাজা হবে, বেশ ভালো লাগে। দেখো এখানে আমি আলুগুলোকে ভাজতে দিয়েছিলাম, আর এদিকে প্রেসারে আমি অল্প একটু নুন দিয়ে মাটনটা একটুখানি 1-2 সিটি মেরে রেখেছিলাম। চলো তাহলে বসিয়ে দিই। কড়াইতে দেখো তেল দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি 2 তেজপাতা। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে 2-4 মিনিট একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব টমেটো। 2 টমেটো কুচিয়ে রেখেছিলাম, ছোট ছোট 2 টমেটো, সেই দুটোই আর কি দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। ফ্রিজের মধ্যেই ছিল আদা রসুন পেস্টটা, ওই জন্য আমার আজকে হচ্ছে খাটুনিটা আরেকটু কম হলো। পেস্ট একটু করে রাখি, বেশি না, অল্প দিনের জন্য করে রাখি, এই রকম সুবিধার জন্য কাজে। কি বলো তো, এই মশলাগুলো বিশেষ করে না বাটা থাকলে না রান্নাটা দেখবে খুব তাড়াতাড়ি হয়। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে দেখো সিদ্ধ করা মাটনটা আর কি দিয়ে দিলাম। দিয়ে এটা বেশ 20 থেকে আধা ঘন্টা একটুখানি কষালে কি বলো তো টেস্টটা না খুব সুন্দর হয়। আর অনেকে না মাটনের গন্ধটা খেতে যারা স্মেল পায় অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু একটু বেশি করে সময় নিয়ে কষালে না
মাটনের যে গন্ধটা থাকে আর কি সেটা আর কি পাওয়া যায় না। দেখো ভালো করে 25 মিনিট থেকে 30 মিনিট দিয়ে কষিয়ে নিয়েছি। আর মাঝে মধ্যে না এই মাটনের একটু স্টকটাই আর কি দিচ্ছিলাম, যখন মনে হচ্ছিল কড়ার গায়েতে লেগে যাচ্ছে তখন অল্প অল্প করে মাটনের স্টক দিয়েই আর কি ভালো করে কষাচ্ছিলাম। দেখো কড়াই উল্টে ফেলছিলাম আমি। যাই হোক চলো, দেখো এখানে ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর অল্প যেটুকুনি মাটন স্টক ছিল আর তার সাথে আরেকটু জল গরম করে নিয়েছি, নিয়ে আর কি সেটাই দেব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 2-4 মিনিট আর কি কষিয়ে নেব। নিয়েই যে জলটা গরম করে রেখেছি সেটাই দেব, দিয়ে এটা আরও হচ্ছে কি আধা ঘন্টা আমি ফুটতে দেব। দিলে মাটনটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, যেটা বলে না যে ঝরে ঝরে পড়ার ব্যাপার থাকে না, একদমই সেরকম হয়ে যাবে। দেখো কষিয়ে কষানো যখন কষাচ্ছি তখনই মাটনের কালারটা দেখো কী সুন্দর এসছে। আর এটাতে জল দিলেই ঝোল হলে আরও একটু অন্যরকম কালার চলে আসবে। দেখো মাটনে জল দিয়ে দিয়েছি, অল্প কম হয়েছিল মনে হলো যে আরেকটু, ওই জন্য গরম জল আর কি দিলাম। যেটুকু স্টক ছিল ওটুকু দিয়েছিলাম আর গরম জল দিয়ে দিলাম। চলো ঢাকা চাপা দিয়ে দিলে ফুটুক, মাটনটা কিছুক্ষণ ধরে ফুটুক। নামাবার আগেই একটু গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেব। আর ওদিকে আমার উচ্ছে আলু ভাজা তো হয়েই গিয়েছে আর ভাতটাও হয়ে গিয়েছে। দেখো ঝোলটা ফুটছে, কী দারুণ হয়েছে না? আমার তো বেশ ভালো লাগে, খাওয়ার থেকে যদি রান্নাটা দেখতে সুন্দর হয় ওটাই যেন ভীষণ পছন্দের। যদি অনেকে বলে না যে খেতে ভালোবাসি, আমিও খেতে ভালোবাসি, কিন্তু বলে না যে আগে দর্শনধারী তারপর গুণবিচারী, এটাই হচ্ছে কি ব্যাপার। দেখো দুপুরে রান্না করলাম, তোমাদের তো দেখালাম যে কী রান্না হলো। তারপর স্নান করলাম, প্রচুর গরম লেগেছিল, স্নান টান করে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে একটু ওপরে উঠলাম। উঠেই একটু বলি একটু বসি আর দেখে আসি মিস্ত্রি দাদারা কী কাজ আজকে করলো। তোমাদেরকে তো দেখালাম ওই যে কলম ছিল না, ওই কলমের গোড়ার দিকগুলো একটু করে ঢালাই পড়েছে আর কি। আজকের এই কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা কলমের যে গোড়া আছে সেই 1 ফুট করে আর কি ঢালাই পড়েছে। আর সারাদিনে এটুকুই কাজ হয়েছে। 2টো মিস্ত্রি হয়েছিল, যদিও বেশি মিস্ত্রি হয়নি। ভাবলাম যাই একটু দেখে আসি আর একটু ঘুরেও আসি। কী বলো তো, যখন ছাদ ছিল না তখন একটা আলাদা ব্যাপার ছিল, এখন একটু ছাদ হয়েছে তো একটু ছাদে উঠি, একটু ঘুরি, একটু বসি, একটু মনে হয়। আর না থাকলে নতুন জিনিস হলে যেটা হয় আর কি, সবার ক্ষেত্রেই হয়তো হয়। যাই হোক হাওয়া দিচ্ছে খুব সুন্দর, বসে আছি। এখন বাজে 3:30 মতন, আধা ঘন্টা একটু বসবো, তারপর নিচে যাব, গিয়ে রেডি হয়ে তারপর যাব একটা বিয়ে বাড়ি। বললাম তো তোমাদের যে একটা বিয়ে বাড়ি আছে, তোমাদের দাদা যাবে না, আমি আর পিকু বাবু যাব। ওই জন্য ওদের জন্য আজকে মাটনটা করলাম, কেন আমি বিয়ে বাড়ি গিয়ে ভালো কিছু খাবো, ওরা বাড়িতে মাছের ঝোল ভাত খাবে, সেই জন্যই আর কি করলাম। যাই চলো স্নান একটুখানি গা ধোবো আর একবার, ভাবছি গরম লাগছে। গা ধুয়ে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করবো। কী বলো তো, এই একটা ছোটো ঘর, তারপর রেডি হব আমি পিকু দুজনে, হুড়োহুড়ি হবে, তখন কোনো ভিডিও করতে আমি পারবো না, কোনো কিছু নিতে পারবো না। একেবারে রেডি হয়ে গাড়িতে উঠে তোমাদের সাথে আর কি শেয়ার করব যে কী সাজলাম, কী শাড়ি পরলাম না পরলাম, সব কিছুই তোমাদের দেখাবো। চলো অনেক কথা বললাম, চলো তাহলে যাই, একটু বসে যাই, গিয়ে রেডি হই, চলো। দেখো একদম সেজে গুজে রেডি হয়ে অটোতে বসে পড়েছি। জানো তো ফুল তো নিয়ে যাওয়া হয়নি, ছিল না। আমি অটোতে ওঠার আগেই আর কি ফুলটা কিনেছি, কিনে অটোতে বসেই আর কি একা একা ফুলটা লাগিয়েছি। তাই ক্যামেরা একটু শ্যুট করছিলাম আর দেখছিলাম যে জিনিসটা ঠিকঠাক আর কি হয়েছে কিনা। বলো ঠিকই আছে। যাই হোক চলো, বিয়েবাড়িতে পৌঁছে গিয়েই পড়েছি মহা মুশকিলে। কী বলো তো, এখনও ভেন্যুতে কেউ আসেনি, আমি আর আমার ছেলে, আর এসছে 2টো, একটা দাদু এসছে আর একটা দিদা এসছে, ব্যাস। এখনও ঝাড় বিয়ে তো সেই আসেনি, আমি এসে বসে আছি। কথা আছে না, ঝাড় বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এখন সেটাই হচ্ছে আমার সাথে ঘটেছে। দেখো কেউ আসেনি, কিন্তু আমি আগে চলে এসেছি বিয়ে বাড়িতে। কী বলো তো, রাতটা না বেশ অনেকটাই হয়েছে, এখন বাজে প্রায় 8টার মতন, এখনও দেখো ভেন্যুতে কেউ আসেনি।
আর আমি তো এসেছি অনেকটা দূরে, বিয়েবাড়িটা তোমাদের বললাম। আমি তো এসে মহা টেনশানে পড়ে গিয়েছি যে 8টা বেজে গিয়েছে, এখনও কেউ আসেনি। আর আমি আর পিকু এসেছি, আমার তবে ফিরতে হবে রাত্রে। যাই হোক, দেখো বসেছিলাম, তারপর আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস দিল, খেলাম, তোমাদের তো দেখালাম খেলাম। আর এই দেখো দাদু আর এই দিদাটাই এসেছে, আর কেউ আসেনি। আমি আর পিকুবাবু বসে আছি। বসে থেকে থেকে একটু ছবি তুললাম, কী আর করব বলো। ছবি তুললাম আমি আর পিকুর একার একটা ছবি তুললাম। তারপর দেখো এই হচ্ছে কি মহারানীরা এলো, 8:30টার সময় এসছে সবাই। যাই হোক এলো, আমিও একটু ছবি তুললাম। তারপর দেখলাম ওনারা হচ্ছে কি ভিডিও শ্যুট, ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমিও একটু বসে বসে দেখছিলাম। তারপর একটু পকোড়া খেলাম, অনেকক্ষণ যেহেতু এসেছি তো একটু বসে পকোড়া খেলাম। তখনই বসে বসে দেখছিলাম যে তত্ত্ব ঢুকছে। দেখো একে একে না অনেক তত্ত্বই এসছে। তত্ত্ব সাজানো দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি তত্ত্ব সাজাতেও বেশ ভালোবাসি। কিন্তু তেমন তো কেউ নেই যে কাউকে তত্ত্ব সাজিয়ে দেব। যাই হোক তত্ত্বগুলো এসেছিলো, আমি সেগুলোই আর কি দেখছিলাম। বেশ ভাবছিলাম যে তত্ত্ব ব্যাপারটা না আমার ভীষণ পছন্দের। তত্ত্ব নিয়ে যাওয়া, তত্ত্ব সাজানোর ব্যাপারটা খুব ভালো লাগে। চলো তোমাদেরকে দেখাই তত্ত্বগুলো। মানে অনেকগুলোই তত্ত্ব বেশ এসেছিলো। দেখো এখানে সাজিয়ে রেখেছে কিছু, আবার কিছু এখানে জায়গা হয়নি বলে ভিতরে একটা ঘর আছে, ওর মধ্যেও কিছু তত্ত্ব রেখেছে। যাই হোক চলো, তত্ত্ব সাজানো তো এখানে দেখলাম, আর বসে থাকলে হবে না। এখন 9:30 বাজে, এখন যদি খাওয়া দাওয়া না করি আমি ট্রেন ধরতে অনেক রাত হয়ে যাবে। আর যেহেতু দুজনে এসেছিলাম ওই জন্য খাওয়া দাওয়াতে বসে পড়েছি, কেন ফিরতে হবে তো না। দাদা বলেছে স্টেশন দিয়ে এসে নিয়ে যাবে, যেহেতু অনেকটা রাত হয়ে যাবে, ফিরতে ফিরতে প্রায় মনে হয় 11টা আমার বাজবে। সেটাই আর কি, বসে পড়েছি খাওয়া দাওয়াতে। দেখো অল্প কয়েকজন বসেছে। আর এখানে দেখো মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী মেনু ছিল। যাই চলো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে তোমাদের সাথে আর কি কথা বলবো। দেখো বাড়ি ফিরে এসেছি, এখন বাজে 11টা 40। ট্রেন থেকেই নেমেছি তখন পুরো 11টা। তোমাদের দাদা আনতে গিয়েছিল, মানে গিয়েছিল বলেই আমার ভরসা ছিল। সব কিছু খুলে মুখ টুক ধুয়ে রেডি হয়ে মানে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি বসে পড়েছি। আর পিকু বাবুর পেয়েছে ঘুম, ও তো রেগে যাচ্ছে যে ঘুমোবে। যাই হোক চলো, অনেকক্ষণ কথা বললাম, আর কথা বলবো না। মানে ট্রেনটা না যে বললাম 9:30টার সময় খেতে বসেছি, ভেবেছিলাম 10টা ট্রেনটা পাবো, পাইনি, 10টা 20 ট্রেন ধরতে হয়েছে। ওই জন্য আসতে আমার 11টা বেজে গিয়েছে। যাই হোক স্টেশনে নেমেই দাদা এনেছিল, বললাম তোমাদের, এনেই আর কি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়েছি। হয়ে বিয়েবাড়িতে গিয়েছি, কী দিলাম তোমার তো দেখানো হয়নি। একটা খুব সুন্দর একটা ছোট্ট একটা জিনিস দিয়েছি, পরে আমি একটা কিনে আনবো, আমার খুব পছন্দ হয়েছে। আমার ঘরটা রেডি হয়ে যাক, তখন এনে তোমাদেরকে দেখাবো বিয়েবাড়িতে কী গিফট দিয়েছি। সেটা তো দিয়ে দিয়েছি, আমারটা এনেই আর কি তোমাদেরকে দেখাবো। যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ব্লগের সাথে। চলো ততক্ষণের জন্য টাটা।